এটা নেওয়ার অধিকার আছে ডাক্তারদের, কারণ তিনি কিন্তু তাকে আবারও দেখছেন, বিষয়গুলো যাচাই করছেন। 1 মাসের পর্যন্ত ভিজিটটা হাফই থাকে অনেক জায়গায়, কিন্তু 1 মাসের পরে হলে আবার নতুন রোগী হিসাবে চিন্তা হয়। সেবাটাও কিন্তু একটা পণ্য এবং সেটাকে কিন্তু তার মতো করেই চিন্তা করে নিতে হবে। যখন রোগী আসেন ফলো আপে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বলা হলো যে আপনি আসবেন একটু, তো আসলো, সে আসার সময় তার কাছ থেকে ভিজিট নেওয়া হয়। অনেক রোগী অভিযোগ করেন যে আসলে এই ভিজিটটি কেন নেওয়া হলো আমার কাছ থেকে। এটি আসলে মেডিকেল এথিক্স কি বলে, আসলে এই সেকেন্ড টাইমের যে মানে খুব কম সময়ের মধ্যে ফলো আপের জন্য ভিজিটটা, সেই ভিজিটটা আসলে যৌক্তিকতাটা কতটুকু? এটা আসলে মানে এথিক্সের ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ এথিক্সটা নির্ভর করছে যে এটা আরো উপরের বিষয়। কিন্তু আমি যেটা সাধারণভাবে বলতে পারি সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ঢালাওভাবে অভিযোগটা কিন্তু সত্য না, কারণ আমি দেখেছি যে অনেক নামি দামি প্রফেসরই একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করেন যে 7 দিনের মধ্যে এসে রিপোর্ট দেখানো ফ্রি বা ফলো আপ বিষয়গুলো ফ্রি থাকে অনেকেরই, কিংবা যেখানে সেটা থাকে না হয়তো হাফ ভিজিটের ব্যবস্থা থাকে। তো এটা কিন্তু জানাই। এখন কথা হচ্ছে যে এটা নেওয়াটা উচিত কি উচিত না, আমি এথিক্সের বাইরে বলছি যে এথিক্স সম্পর্কে আমি বলতে পারবো না, কিন্তু উচিত কি উচিত না আমার মনে হয় এটা নেওয়ার অধিকার আছে ডাক্তারদের, কারণ তিনি কিন্তু তাকে আবারও দেখছেন, বিষয়গুলা যাচাই করছেন। এখন আমরা যদি যাই, মানে ব্যাপারটা হচ্ছে আমি নিয়মিত যানবাহন ব্যবহার করি, যে কোনো জায়গায় যাই, আমি কিন্তু এটা বলতে পারি না যে আমি সকালে গেছি কিন্তু বিকেলবেলা যাওয়ার জন্য এখন কোনো ভাড়া দিব না, এটা হতে পারে না। এখন বিষয়টা হচ্ছে প্রত্যেকবারই কিন্তু উনি ওনার নিজেকে অ্যাভেলেবল করছেন, নিজের সময় থেকে সময়টা দিচ্ছেন, তাকে দেখছেন, তো সেটার জন্য তিনি কিন্তু তার একটা রেওয়ার্ড আশা করতেই পারেন, তবে সেটা যেন একটু সহনীয় পর্যায়ে থাকে। এইটা ঠিক যে একই পরিমাণে সমান হলে এবং আমি এটা যতটুকু বিভিন্ন জায়গায় খবর নিয়ে জেনেছি যে সাধারণত মানে 1 মাসের পর্যন্ত ভিজিটটা হাফই থাকে অনেক জায়গায়, কিন্তু 1 মাসের পরে হলে আবার নতুন রোগী হিসাবে চিন্তা হয়। এখন 1 মাসের মধ্যে তো আসলে 10 বার আসা লাগে না, হয়তো 2 বার 1 বার আসা লাগে, সেই হিসাবে চিন্তা করলে এটা কিন্তু তার জন্য খুব একটা কঠিন নয়। আর ভিজিট দেওয়ার আরেকটা কিন্তু টেকনিক্যাল লাভ আছে, সেটা হচ্ছে আলটিমেটলি পেশেন্ট বেনিফিটেড হয়। কারণ যখনই এটা হয় যে কিছু নেওয়া হলো না, তখন মনে করে আমাকে ঠিকমতো দেখেই নাই, কোনো পয়সা নেই, ডাক্তার সাহেব মনে হয় যে দেখেছেন খুব একটা গুরুত্ব দিয়ে দেখেন নাই। যখনই আপনি একটা মানে সেবাটাও কিন্তু স্যার একবার বলছিলেন যে সেবাটাও কিন্তু একটা পণ্য এবং সেটাকে কিন্তু তার মতো করেই চিন্তা করে নিতে হবে। হ্যাঁ, এবং এখন আপনি হয়তো বলতে পারেন যে তাহলে ঢাকা মেডিকেলে এসে যে পয়সা তো সরকার দিচ্ছে, পয়সা কিন্তু দিচ্ছেই সরকার আমাদেরকে বেতন দিচ্ছে, আমাদেরকে হাসপাতাল পরিচালনার জন্য সকল খরচপাতি দিচ্ছে বলেই এখানে সরকার জনগণকে হেল্প করছে বলে সেই সুবিধাটুকু, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তো এটা আশা করা যায় না, এবং যায় না বলেই আমার কাছে মনে হয় যে এটা সহনীয় পর্যায়ে করে এটা করার ক্ষেত্রে তেমন মানে অসুবিধা নাই আর কি।